ফেতরার সময় ভাগ করার সময় সবারই 50 টাকা। তুমি মিনিকেট চাল খাও 100 টাকা কিলো, গরিবের সাথে ফেতরা মিশি তখন বেশ একবারে বারাবার দ্বিচারিতা নয়, সবাই এক। কারণ বড় লোক যদি 100 টাকা করে চাল খায় তাহলে 250 টাকা তার ফেতরা হয়। গরিবের মধ্যে ভরে দিয়ে 50 টাকা ফেতরা দিয়ে চালাকি করো, কি চালাকি করো? রসুল বললেন গরিবের বাড়ি হক আদায় করো পানি দিয়েও। ঘরে আগুন লাগলে গরিব মানুষগুলো দৌড়ে আসবে তোমার ঘরটা নিভাতে, অথবা সে হক রাখে। গরিবের হক মারার কথা আল্লাহ রসুল নিজে নিষেধ করলেন। আর আপনারা বাপের বিরুদ্ধে মেয়ে কেস করেছে। মৌলভী সাহেব আপনারা বলেন কোন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে 10 ভাগ রহমত আসে, আর পুরুষ জন্মগ্রহণ করলে 1 ভাগ রহমত আসে। আচ্ছা আপনারা তো আল্লাহর সেই নবীর উম্মত, আপনারা বলেন পুরুষ জন্মগ্রহণ করলে বেশি খুশি না মেয়েরা জন্মগ্রহণ করলে বেশি খুশি? কোনটা? কথা বলেন, একটু সত্য কথা বলেন, জোরে বলেন। মানে সবাই ওই কেসের আসামি, এ চুপ থাকা মানে সব ওই কেসের আসামি। বাচ্চা হয় মাথার দিক দেখা বাদ দিয়ে লেজের দিক দেখে। কেন? যদি তার বুঠা থাকে তাহলে সে আল্লাহু আকবার জোরে আজান দেয়। 10টার সময় জোহরের মতন আজান। কি ব্যাপার? ওই যে বুঠা বুঝেন না? বাচ্চার মাথা না দেখে লেজের দিক তাকায়। যদি মাশাআল্লাহ বুঠা থাকে কি খুশি। রহমত কয় ভাগ? কথা বলছেন না? 1 ভাগ। মেয়ে জন্মগ্রহণ করলে রহমত কয় ভাগ? 10 ভাগ। ওর জন্য আল্লাহ রসুল বললেন আকিকা বেটা ছেলের যেহেতু রহমত কম, ছাগল বেশি। আকিকা বেটা ছেলের কয়টা? কথা বলেন। 2টা। মেয়ে ছেলে হলে কয়টা? 1টা। রহমতের ভাগ 1টা দিলেই যথেষ্ট। মেয়েরা তো ইনকাম করে না। অতএব 10 ভাগ রহমতে আপনি খুশি হতে পারেননি। শুধুই খুশি হতে পারেননি, হজে যাওয়ার আগে একটা লাল রুমাল কিনে গলায় ঝুলি বেরিয়ে মসজিদে ওই মসজিদে সালাম করে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে ভাই কালকে হজে যাবো, হ্যাঁ আসসালামু আলাইকুম, একটু দোয়া করেন, আসসালামু আলাইকুম দোয়া করেন বলতে হজের যখন কাছাকাছি 3 দিন আছে তখন বড় গরু এনে এখানে বেঁধেছে, লাল গরু এনে বেঁধেছে খুঁটিতে। সবাই বলছে ভাই তাহলে হজে যাওয়ার তো টাইম হয়ে গেল। হ্যাঁ ভাই চলে যাবো, আর 3 দিন আছে। তো ভাই আপনার সঙ্গে দেখা হলো, আপনার বাড়িতে যেতে হতো তো ভালোই হলো। আলহামদুলিল্লাহ আপনার যেখানে দেখা হয়ে গেল, তা এই যে গরুটা ওই হজে যাওয়ার আগের দিন জবাই করে আপনার নিমন্ত্রণ থাকলো। বঙ্কিমচন্দ্র একটা কথা বলেছে, দেখে এলাম বাংলাদেশে খানার ঘরে কাক, কুকুর আর মুসলমানের ভিড়। বঙ্কিমচন্দ্রের কথা বললাম, কি বলেছে? কাক, কুকুর আর মুসলমানের ভিড়। কোথায়? খানার ঘরে। মানে খাবার যেখানায় কাক থাকে, কুকুর থাকে আর মুসলমান থাকে। বঙ্কিম বলেছে। ও কথাটা বঙ্কিম মুসলমানকে নেগলেক্ট করে বলেছিল, বাস্তবে আজকে ঠিক হয়ে গেছে। আজকে ওই জায়গায় আমরা আছি। আচ্ছা বলেন, এটা থাক, এটা পরে বলছি, হজে যাওয়ার আগেটা বলি। হজে তো যাবে, তার আগেটা বলি। এখন সব নিমন্ত্রণ করলো, ঢালাওভাবে নিমন্ত্রণ করার পরে সবাই খানা টানা খেতে এলো। হজ কয় নাম্বার? ইসলামের রুকুন হিসাবে হজ কয় নাম্বার? কথা বলেন। হজ 5 নাম্বার। হজ 5 নাম্বার। আপনি কলেমা পড়েছেন, ইমান নিয়ে এসছেন, বাস আলহামদুলিল্লাহ 1 নাম্বার হলো। তাহলে যখন আপনি কলেমা পড়েননি, 1 নাম্বার যখন কলেমা পড়লেন, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার যখন দেখা গেল কলেমা পড়লেন, তখন আপনার বাপ যদি মুশরিক থাকে, আপনার মা যদি মুশরিকা থাকে, তাদের জমি সম্পত্তি টাকা পয়সা আপনার জন্য হারাম। আপনি তাদের ওয়ারিশ হতে পারবেন না। কেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন
মুশরিকরা নাপাক, অতএব তাদের খাদ্য দ্রব্য সব কিছু নাপাক। তুমি যখন কলেমা পড়েছো, পবিত্র জায়গায় এসছো, তখন ওই নাপাকের হকদার তুমি হতে পারবে না। কথা বুঝে আসে? তাহলে কলেমা পড়লাম, আমি মুসলিম হলাম, আমার রক্তটা এখন জান্নাতি রক্ত, আমি জান্নাতের নৈকট্য লাভ করব। তাহলে বড় গরু জবাই করে খানা দেওয়া দরকার ছিল। এক নাম্বার, কেউ কলেমা পড়ে গরু জবাই করেছে? করেনি। নাম্বার দুই, সালাত। নাম্বার দুই, সালাত। কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার উপর অপরিহার্য হলে আল্লাহর কাছে শিরোধার্য, মাথা নত করা অপরিহার্য। তাহলে এতদিন তো মুশরিক ছিলাম, ক্লাবে ছিলাম, আর ক্লাবে লুডু আর ক্যারাম বোর্ড ঠুকেছি, তাস খেলেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহজি লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি আর এই কাজে নেই। এখন আমি মসজিদে আসছি, পুত পবিত্র হয়ে গোসল টোসল করে আপনি মসজিদে যাওয়ার আগে গরু জবাই করে খানা দেওয়া দরকার ছিল না? গরু জবাই করে খানা দিয়েছি। তাহলে নাম্বার দুই, গরু জবাই করে খানা দিই না। নাম্বার তিন হচ্ছে সিয়াম। সারা মাস, রমজান মাস আসলে পেট কামড়ায়, খিচিবিচি করে, পেটে ধরে না, রোজা করতে পারি না। এবার রোজা করব, একবারে নিয়াত বেঁধে ফেলেছি। গরু জবাই করে কেউ 3 নাম্বার সিয়াম পালন করে নাই। নাম্বার 4, এই নাম্বার 4 নাম্বারটা হচ্ছে যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এর আগে অনেক ধন সম্পদ, মালে মাল ছিল, জাকাত দিই নাই, এবার থেকে জাকাত দেবো, জাকাত অস্বীকার করব না, নিয়াত করেছেন। গরু জবাই করে খানা টানা দিয়ে জাকাত দেওয়া হয়। 4 নাম্বার ইসলামের রুকুনে গরু জবাই করে খানা টানা দিয়ে জাকাত দিতে পারলেন না। 5 নাম্বারে হজ করতে যাবেন, এই 5 নাম্বার অধ্যায়ে গরু জবাই করে খানা দিচ্ছেন কেন? 1 থেকে 4 পর্যন্ত পারলেন না, ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায় পারলেন না। 5 নাম্বারে আপনি গরু জবাই করে খানা দিচ্ছেন, এই খানাটার নাম হচ্ছে বেদাত। ওয়াকুল্লা বেদাতিন দালালা ওয়াকুল্লা জালালাতিন ফিন্নার।